শুনলে হয়তো অনেকে অবাক হবেন। বিশ্ব মোড়ল হিসেবে খ্যাত ডোনাল্ড ট্রাম্প যে শার্ট আর টাই পরেন তা বাংলাদেশে তৈরি। শুধু তাই নয়, বাংলাদেশে তৈরি এসব শার্ট এবং টাইকে ট্রাম্প বিশ্বসেরা বলেও মন্তব্য করেন। 2017 সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর একটি টিভি সাক্ষাৎকারে উঠে আসে এই গোপন তথ্য। ট্রাম্পকে প্রশ্ন করা হয়, আপনার শার্ট এবং টাই কোন দেশের তৈরি? ট্রাম্প বলেন, আমি জানি না, তবে এগুলো বিশ্বের সেরা ব্র্যান্ডের। তখন উপস্থাপকের সহকারী শার্ট এবং টাই দেখে বলেন, মেড ইন বাংলাদেশ। এটা শোনার পর ট্রাম্প বলেন, হতে পারে, তবে এটাই বিশ্বসেরা। As a line of clothing. Now, where were these made? These were made, I don't know where they were made, but they were made someplace. But they're great. It's ties, shirts, cufflinks, everything sold at Macy's. They're doing great. #1 selling tie anywhere in the world. #1 selling tie anywhere in the world. You wouldn't wear that we shirt? also have them in white, in beautiful Where white. are the shirts made? Bangladesh. What is good? We employ people in Bangladesh. Ties? Where are the ties They made? have to work These are too. beautiful ties. They are great ties. ডোনাল্ড ট্রাম্প একজনই, তার সম্পর্কে বর্ণনার জন্য নির্দিষ্ট কয়েকটি শব্দ যথেষ্ট নয়। তিনি প্রচুর টেলিভিশন দেখেন, রাত 3টায় টুইট করতে ভালোবাসেন, আর বই পড়তে একদমই পছন্দ করেন না। তার খাদ্যাভ্যাসও বিচিত্র। তিনি ডোরিটোস, কেএফসি আর বেকনের খাবার পছন্দ করেন, অথচ বয়স অনুযায়ী এই ফাস্টফুডগুলোই তার জন্য সবচেয়ে বাজে খাবার। পুষ্টিবিজ্ঞানী ও খাদ্য বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষপাতদুষ্ট ও বৈষম্যমূলক সিদ্ধান্তের জন্য এই খাদ্যাভ্যাস দায়ী। ঘনিষ্ঠজন ও হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী ট্রাম্পের 5 জন বাবুর্চি আছেন। তারা ট্রাম্প ও তার অতিথিদের জন্য রান্না করেন। বাবুর্চিদের দেয়া তথ্য অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের দিন শুরু হয় শূকরের মাংস ও ডিমের তৈরি একটি মশলাদার খাবার খেয়ে। ট্রাম্প শার্ট, প্যান্ট, কোট, টাই পরতেই বেশি ভালোবাসেন, তবে বাসায় তিনি সাধারণ পোশাক পরেন। কোট আর প্যান্ট আমেরিকার বিশেষ একজন দর্জি বানিয়ে দিলেও শার্ট আর টাই যে ব্র্যান্ডের ব্যবহার করেন সেই ব্র্যান্ড এগুলো বাংলাদেশ থেকে বানিয়ে নেয় এবং সেখানে মেড ইন বাংলাদেশ লেখা থাকে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই প্রেসিডেন্ট দুপুরে অন্তত 3 পদের খাবার খান। অধিকাংশ দিনেই দুপুরের খাবারে মাছ, বাদাম ও বিভিন্ন ধরনের শিম দিয়ে তৈরি একটি খাবার থাকে। এছাড়া থাকে অন্তত একটি মিটলোফ, যা মাংস ও রুটি দিয়ে তৈরি। রাতে কোনো অনুষ্ঠানে গেলে ট্রাম্প সাধারণত কেএফসির একটি বড় মুরগির মাংসের বাক্স নিয়ে বসেন, অথবা তিনি একটি পনির মিশ্রিত চিকেন বার্গার খান। এছাড়া তার সারাদিনের খাবারে প্রচুর পনির দিয়ে ভাজা আলুর চিপস থাকে। পুষ্টিবিজ্ঞানীদের মতে ট্রাম্পের খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা-3 নামে এক ধরনের ফ্যাটি অ্যাসিড থাকে, যা গ্রহণকারীর মস্তিষ্ককে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর খাবারে প্রাণীর চর্বি ও প্রোটিনের আধিক্য তার আচরণ ও সিদ্ধান্তে হঠকারী ও উগ্রভাব আনে। পুষ্টিবিজ্ঞানী, পুষ্টিবিদ ও লো ফ্যাট ডায়েট সিরিজের লেখক জো ট্রাভার্সের মতে ডোনাল্ড ট্রাম্পের শরীরে ভিন্ন কোনো চর্বি গ্রহণের প্রবণতা খুবই কম। সঙ্গে পানির মতো তরল গ্রহণের প্রবণতা মস্তিষ্কের কোষগুলোর সঞ্চালন ক্ষমতা হ্রাস করে এবং এটি মেজাজ বিগড়ে যাওয়ার সঙ্গে সম্পৃক্ত। লাল মাংস, বিশেষ করে শূকরের মাংসের প্রতি ট্রাম্পের আকর্ষণের কারণে তার ক্যান্সার হতে পারে বলেও মন্তব্য করেছেন জো ট্রাভার্স। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমার কারণে তার শরীরে অন্য ধরনের রোগ সংক্রমণের আশঙ্কাও বেশি বলে মত দেন এই বিশেষজ্ঞ। ট্রাম্প দ্বিতীয় দফায় আমেরিকার রাজত্ব করার লাইসেন্স পাওয়ার পরও গোটা বিশ্বে এখন তাকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে। তার খ্যাপাটের সিদ্ধান্তে কোন দেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে আর কোন দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হবে সেটা নিয়ে চলছে বিশ্লেষকদের চিন্তাভাবনা আর ভবিষ্যৎবাণী। ঠিক এমন সময় 2017 সালের এক সাক্ষাৎকারে বাংলাদেশের তৈরি শার্ট আর টাই ব্যবহার করেন ট্রাম্প। এমন ভিডিও চিত্র ঘুরে বেড়াচ্ছে সমাজ পাতায়, যা বাংলাদেশের পোশাক শিল্পকে গর্বিত করছে বলেও মন্তব্য করছেন নেটিজেনরা।